আজকের আলোচনাটা মানে কলকাতার দুটো ভিন্ন সময়ের ছবি নিয়ে। আমাদের হাতে আছে কলকাতার প্রতিধ্বনি, অতীত ও বর্তমান নিয়ে কিছু ভাবনা চিন্তা, কিছু বিশ্লেষণ। হ্যাঁ। আমরা একটু বোঝার চেষ্টা করব এই শহরটা সময়ের সাথে কতটা বদলেছে, কিন্তু এর ভেতরের সত্তাটা সেটা কি একই আছে? চলুন এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক। ঠিক। কলকাতা শহরটা তো একটা অদ্ভুত জায়গা। একদিকে যেমন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সেই ইতিহাসের একটা ভারিক্কি ব্যাপার আছে। হুম। আবার অন্যদিকে আজকের দিনের যে আধুনিক জীবন, তার গতি, তার ব্যস্ততা সব মিলিয়ে মিশিয়ে এই আলোচনাটা পুরনো আর নতুন কলকাতার ভেতরের যোগসূত্রগুলো বুঝতে সাহায্য করবে। কিভাবে অতীত আর বর্তমান এখানে একসাথে চলছে আর কি। চলুন তো একটু ১৯০৫ সালের কলকাতায় যাই। মানে ভাবুন একবার, ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী তখন, কিন্তু ভেতরে ভেতরে একটা একটা অন্য হাওয়া বইছে। হ্যাঁ, একটা চাপা উত্তেজনা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তখন সবে তৈরি হচ্ছে। রাস্তায় হয়তো ঘোড়ার গাড়ি, হাতে টানা রিক্সা। প্রচুর ভিড়। আর হাওড়া ব্রিজ, সেটা তো আজকের মতো ছিল না। না না, পন্টুন ব্রিজ ছিল। হ্যাঁ, পন্টুন ব্রিজ। আর উত্তর কলকাতার ওই সরু গলিগুলো, সেখানে হয়তো তো মাঝরাতে ছাপাখানার আওয়াজ পাওয়া যেত। স্বাধীনতার ইশতেহার তৈরি হচ্ছে, ফিসফাস। একদম। কবিগুরু হয়তো কেরোসিনার আলোয় বসে লিখছেন, কে জানে। সত্যি। সেই সময়টা ছিল বৈপরীত্যে ভরা। একদিকে ব্রিটিশদের ওই বিশাল বিশাল প্রাসাদ, রেসকোর্স, অন্যদিকে পুরনো বাঙালি বাড়িগুলো, সাবেকিয়ানা, আবার একটা চাপা উদ্বেগও। হুম। গঙ্গার ঘাটগুলো তখন খুব গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্য, ধর্ম, সাধারণ জীবনযাপন সবই নদীকে ঘিরে। নদীটা যেন সব কিছুর সাক্ষী, তাই না? ঠিক, নীরব সাক্ষী। আচ্ছা, এবার যদি এক লাফে আজকের কলকাতায় চলে আসি। হ্যাঁ, আসুন। এখন রাতের হাওড়া ব্রিজ সে তো আলোয় ঝলমল করে, কিন্তু তার পাশেই হয়তো দেখবেন পুরনো কোনো বাড়ির দেওয়ালে বহু যুগের পুরনো সিনেমার পোস্টার। এখনও দেখা যায়, একদম। ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, তার পাশেই হয়তো একটা ঝা ছকছকে নতুন ক্যাফে। ঠিক, কলেজ স্ট্রিটে বইয়ের পাহাড়, তার পাশেই তরুণরা স্মার্টফোনে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, নিউ টাউনে আবার নতুন টেক হাব তৈরি হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও শহরটা কি তার পুরনো চাদরটা ছাড়তে পেরেছে? দুর্গাপুজোর প্যান্ডেলে সেই ভিড় বা নন্দনের সিনেমার টিকিটের লাইন, এগুলো তো একই আছে। এখানেই তো মজাটা। এই যে বাইরের এত বদল, কিন্তু কলকাতার ভেতরের সুরটা, সেটা কিন্তু একই রয়ে গেছে, বুঝলেন? যেমন? যেমন ধরুন, চায়ের দোকানে সেই তুমুল তর্ক, রাজনীতি থেকে ক্রিকেট সব নিয়ে। বাসে বা ট্রামে পাশে বসা অচেনা লোকটার সাথেও গল্প জুড়ে দেওয়া। হ্যাঁ, এটা খুব হয়। কিংবা ধরুন, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ থাকলে পাড়ার মোড়ে সেই উত্তেজনা, এগুলো তো বদলায়নি। এগুলো কলকাতার ডিএনএর অংশ আর কি। ঠিক। একটা বেশ মজার উদাহরণ আছে জানেন? একই মেট্রোতে হয়তো দুটো প্রজন্ম পাশাপাশি বসে, একজন কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে, অন্যজন হয়তো লেটেস্ট র‍্যাপ। কিন্তু নামার সময় দুজনেই একই রকমভাবে ভিড় ঠেলে নামে। এই যে একসাথে থাকা, এই সহ অবস্থান, এটাই কলকাতা। আচ্ছা, একটা অদ্ভুত ধারণার কথা শোনা যায় যে কলকাতা নাকি তার অতীতকে সহজে ভুলতে পারে না বা চায়ও না। হ্যাঁ, এটা নিয়ে অনেক মিথ আছে। যেমন ধরুন, পার্ক স্ট্রিটের পুরনো কোনো পাবে গেলে লোকে বলে ৬০-এর দশকের জ্যাজ মিউজিকের রেশ নাকি এখনও পাওয়া যায়, যদিও ব্যান্ড হয়তো কবেই ভেঙে গেছে। শোনা যায় এরকম। বা ধরুন, শোভাবাজারের কোনো পুরনো রাজবাড়ির সামনে দাঁড়ালে মনে হয় যেন পুরনো দিনের চরিত্ররা এখনই বেরিয়ে আসবে। ঠিক। আর ট্র্যামের লাইনগুলো, সেগুলো নাকি পুরনো দিনের সব মিছিল, সব স্লোগান মনে রেখেছে। বাহ! এই ধারণাটা কি খুব সুন্দর একটা বাক্য দিয়ে বলা হয়েছে, কলকাতায় সময় বয়ে যায় না, ভাঁজ হয়ে থাকে। সময় ভাঁজ হয়ে থাকে? ইন্টারেস্টিং। হ্যাঁ, অতীতটা হারিয়ে যায় না, বরং বর্তমানের উপর একটা একটা স্তরের মতো থেকে যায়, লেয়ারের মতো। আচ্ছা। আপনি শহরের যে কোনো কোণায় যান, পুরনো বাড়ির স্থাপত্যে, মানুষের কথায়, খাবারের স্বাদে এই ভাঁজগুলো দেখতে পাবেন। নতুন প্রজন্ম হয়তো গ্লোবাল সংস্কৃতি আপন করে নিচ্ছে, দিচ্ছে তো বটেই। কিন্তু সেই কফি হাউসের আড্ডাটা ছাড়ছে না। এই যে টানাটানি, এই মিশেল, এটাই কলকাতার আসল পরিচয়। তাহলে আমরা দেখলাম কলকাতা কেন দুটো সত্তা নিয়ে বেঁচে আছে। একটা ছুটছে ভবিষ্যতের দিকে, আরেকটা খুব যত্নে তার শিকড়গুলোকে আঁকড়ে ধরে আছে। একদম। শহরের গল্পগুলো এভাবেই পুরনো আর নতুনের সুতো দিয়ে বোনা। পরিশেষে একটা ভাবনা, উস্কে দেওয়ার কি, কলকাতার এই যে কোলাহল, এই ব্যস্ততা,
এর গভীরে যদি কান পাতা যায় হুম, তাহলে নাকি অতীতের ফিসফিসানি শোনা যায়। বর্তমানের সাথে তার যেন একটা কথোপকথন চলছে নিরন্তর। বাহ! হয়তো এই শহরের নীরবতাও কথা বলে। আর সেটা অবশ্যই বাংলায়। ভবিষ্যতের কলকাতা এই অতীত আর বর্তমানের মেলবন্ধনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা না হয় ভাবনার বিষয় হয়েই থাকে।